চাঁদ রাত আসলে গ্রিন স্ট্রিট সেজে ওঠে অন্যরকম আনন্দে। প্রত্যেকটা মানুষ আনন্দের ফোয়ারা নিয়ে বসে। কি থাকে না সেই আনন্দ উৎসবে। রাস্তার দুপাশে বসে মেহেদি দেওয়ার একটা রিচুয়াল, যেখানে সবাই মেহেদি দিতে বসে। আর আমাদের বাঙালির কাছে মেইন উৎসবই হচ্ছে চুরি। চুরি ছাড়া কি জমে বলুন ঈদ? ঈদ মানেই তো মেয়েদের সাজসজ্জা, পাহাড়ি রকম ড্রেস, আনন্দ, এই তো। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? চাঁদ রাতে আমরা কি করেছিলাম সেটা নিয়ে আজকের ভিডিওটা থাকছে। কি অপূর্ব সুন্দর এই চুড়িগুলো বলেন তো। চাঁদ রাতে চারপাশ যেন ঝলমল করেছিল গ্রিন স্ট্রিটে। সবাই এত বেশি আনন্দ করেছিল আর এত বেশি জমজমাট থাকে এই চাঁদ রাতে যে মানুষের হাঁটার জায়গা অবধি থাকে না। চাঁদ রাত কিংবা মেলায় যাওয়ার মূল আকর্ষণ কিন্তু হচ্ছে এই ডাব। ডাব খেতে বাঙালি কিন্তু ভীষণ রকম পছন্দ করে। তাই যে কোনো মেলা বা গ্রিন স্ট্রিটে ঈদের আগে চাঁদ রাতে কিন্তু ডাব থাকেই থাকে, যেটা একদম উৎসবে পরিণত করে। তারপর আমরা সবাই মিলে ঝালমুড়ি খেয়েছিলাম। ঝালমুড়ি খেতে খেতে অনেক বেশি আনন্দ করছিলাম। তো আনন্দ করার এক পর্যায়ে যখন আমরা চলে আসতেছিলাম, তখন দেখলাম যে রাস্তায় দুই পাশে মানুষজন গান বাজিয়ে তুমুল আনন্দে নেচে নেচে উৎসবের আমেজ উপভোগ করতেছিল। গ্রিন স্ট্রিটে শুধু এই জায়গাটাতেই যে আনন্দ করতেছিল এমনটা কিন্তু নাই। ফুল রোড জুড়েই গ্রিন স্ট্রিটে যত মুসলমান আছে সবাই মিলে অনেক বেশি আনন্দ করতেছিল। তাছাড়া প্রত্যেকবার চাঁদ রাতে কিন্তু গ্রিন স্ট্রিটের এই রোডটা একেবারেই বন্ধ থাকে, কেননা মানুষের যাতায়াতের সুবিধার জন্য তখন গাড়ি চলাচল একদম নিষেধ করা থাকে। এত বেশি লোক থাকে যে সেখানে হাঁটার কোনো পথই থাকে না, গাড়ি যাওয়া তো অনেক দূরের ব্যাপার। তো মানুষের জন্য অ্যাক্সিডেন্ট না হয় বা কোনো ধরনের ক্ষতি না হয়, এই জন্যই রোডটা বন্ধ থাকে সেদিন রাতে। এবং সব অনুষ্ঠান শেষে আমরা দেখতেছিলাম যে এক গ্রুপ পুরাটাই গান বাজিয়ে বাজিয়ে নাচতে নাচতে তারা বাড়ির দিকে যাচ্ছিল। এটা কিন্তু ভীষণ আকর্ষণীয় লাগতেছিল আর অনেক বেশি মজা লাগতেছিল। সবাইকে আনন্দ করতে দেখলেও ভাল লাগে। অ্যাকচুয়ালি বাঙালি যারা আছে বা অন্য অন্য ধর্মাবলম্বীও যারা আছে, ঈদের আগের দিন চাঁদ রাতে কিন্তু এরা অনেক বেশি আনন্দ করে, অনেক বেশি উৎসব মুখর করে তোলে গ্রিন স্ট্রিটকে। শুধু গ্রিন স্ট্রিট না, পুরা লন্ডনে যেন একদম উৎসবে মুখরিত হয়ে থাকে। ধন্যবাদ সবাইকে।